দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। ত্রয়োদশ অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ। হৃদয় কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান দর্শনমাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন। হৃদয় আবার হাত জোর করিয়া বালকের মতন কাঁদিতেছেন। কি আশ্চর্য! ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাঁদিতেছেন। চক্ষের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি অশ্রুবাড়ি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চক্ষে জল পড়ে নাই। একই যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়াছিল, তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, এখন যে এলি? হৃদয় কাঁদিতে কাঁদিতে বলিলেন, তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমার দুঃখ আর কার কাছে বলবো? শ্রী রামকৃষ্ণ সান্ত্বনার্থ সহাস্যে বলিলেন, হরি, সংসারে এইরূপ দুঃখ আছে। সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। এই যে মাস্টার, এরা একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলেই মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? হৃদয় কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ। শ্রী রামকৃষ্ণ বলিলেন, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় বলিলেন, হ্যাঁ, তা তো বলেছিলাম, আমি কি জানি। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আজ এখন তবে আয়, আর একদিন তখন বসে কথা কহিব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশে ধান টান কেমন হয়েছে? হৃদয় বলিলেন, হ্যাঁ, তা একরকম মন্দ হয় নাই। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন, সঙ্গে মাস্টার। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, আচ্ছা মাস্টার, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। আবার বলতো, বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহ ত্যাগ করতে গিয়েছিলাম। মাস্টার শুনিয়া অবাক। বোধহয় ভাবিতেছেন, কি আশ্চর্য, এমন লোকের জন্য ইনি অশ্রুবাড়ি বিসর্জন করিতেছিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, আচ্ছা মাস্টার, বলো তো, অত সেবা করত, তবে কেন ওর এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমায় দেখেছে,
আমি তো রাত দিন বেহুশ হয়ে থাকতুম, তার উপর আবার অনেক দিন ব্যামোয় ভুগেছি। ও যে রকম করে আমায় রাখত সেই রকম আমি থাকতুম। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। হয়তো ভাবিতেছিলেন হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই। কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন। ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কোন্নগরের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। কোন্নগরের ভক্ত বলিলেন, মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়। কেন হয়, কিরূপে হয়, আমাদের একটু বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণবিলাসের অঙ্গ ছুসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণবিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না গো, ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে তোল পার করে। তাই ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগরের ভক্ত বলিলেন, শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সবই ঈশ্বরাধীন, মানুষে কি করবে। তার নাম করতে করতে কখনো ধরা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে করতে এক একটা দিন যেন উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, কর্ম, কর্ম চাই, তবে দর্শন হয় গো, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম, যেন দেখে একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে একবার দেখছে। যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না গো, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ, এইসব কর্ম, তার নাম গুণকীর্তন কর্ম। আবার দান, যজ্ঞ, এসব কর্ম। তা মাখন যদি চাও বাপু, তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। মহিমাচরণ বলিলেন, আগে হ্যাঁ, কর্ম চাই বই কি, অনেক খাটতে হয়, তবে লাভ হয়। পড়তেই কত হয়, অনন্ত শাস্ত্র। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বললেন, মহিমা, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে। আগে তাকে লাভ করার চেষ্টা করো। গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন, তিনিই জানিয়ে দিবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছলে আর একরকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার গো, বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কটা কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন?
চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না, কোম্পানির কাগজের খবর কি দিবে। কিন্তু জোশ করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে গো, সব সেলাম করবে। একজন ভক্ত বলিলেন, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাই কর্ম চাই, ঈশ্বর আছেন বলে বসে থাকলে হয় না, জোশ করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে আকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে, দিন কতক না হয় সব ত্যাগ করে একদিন তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় গো? মাছ পাওয়া যায় না। চার করো, চারা ফেলো, হ্যাঁ, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল, যখন দেখা গেল তখন আরো আনন্দ। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে, হ্যাঁ। বুঝলে মহিমা, এ তো ভালো বালাই হলো। ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন, মাখন তুলে মুখের কাছে ধরো। ভালো ভালাই, মাছ ধরে হাতে দাও। একজন রাজাকে দেখতে চায়। রাজা আছেন 7 দেউড়ির পরে। প্রথম দেউড়ি পার হতে না হতে বলে, রাজা কই? যেমন আছে এক একটা দেউড়ি পার তো হতে হবে।